মুহতারাম, সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতান তয়্যিবাহ। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহি ওয়া আহসানাল হাদী হাদু মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লু বিদআতিন দলালাতুন ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি রাব্বি জিদনি ইলমা। রাব্বি আউযু বিকা মিন হামাদিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আল্লাহ। প্রিয় মহতারাম, আজ আমাদের ২৭তম ক্লাস। আজকের বিষয় সূর্য ও চন্দ্র অক্ষর। সূর্যের আরবি শামস আর চন্দ্রের আরবি কমর। শামসি ও কামারি হরফ কয়টি সেটা আমাদের জানতে হবে। যেমন ১৪টি আছে শামসি হরফ বা সূর্য অক্ষর, আর ১৪টি আছে কমারি বা চন্দ্র অক্ষর। সূর্য অক্ষর হলো তা, সা, দাল, জা, রা, ঝা, সিন, শিন, সাদ, ওয়াদ, ত, জ, লাম, নুন। আর কমারি হরফ আছে ১৪টা। বা, জিম, হা, খ, আইন, ঘ, আইন, গইন, ফা, কফ, কাপ, মিম, ওয়া, হামজা, হা, ইয়া। তো এটা জানা হলো। তারপরে আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হলো চাঁদ সূর্য তারা সবই তোমার। আলিফ লাম সাধারণত বিশেষ্য বা নাউনের বা ইসেম, আরবি ইসেমের আগে আসে। আসার পরে এটাকে নির্দিষ্ট করে দেয়। এই জন্য নাম হয়েছে লামে তারিফ। আলিফ লাম তারিফ, সংক্ষেপে তারিফ, লাম তারিফ, সংক্ষেপে লাম তারিফ। তারিফ অর্থ, তারিফ আসল অর্থ হলো প্রশংসা। তারিফ করি আমি, তার মানে প্রশংসা করি। নির্দিষ্ট করে দেওয়া, পরিচয় করে দেওয়া, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করে দেওয়া, বিষয়টা এরকম হবে। যেমন শামসিয়া, শামসি হরফ, তার মানে শামসিয়া হরফ জানার আগে আমরা দেখি শামস অর্থ সূর্য, অর্থাৎ সূর্য উদয় হলে উহার কিরণে তারা বা চাঁদ কোনোটাই থাকে না, ঢাকা পড়ে যায়। ঠিক সেই রকম কোনো শব্দের আলিফ লাম, সাধারণত আলিফ লামের পরে যদি এই শামসি হরফের যে কোনো একটি আসে, তাহলে আলিফ লাম যে লাম উচ্চারণ, এটা হবে না, লামের উচ্চারণ হবে না, অর্থাৎ লামটা ডুবে যাবে। এমন উদাহরণ আমরা দেখব। আর কামারি তাহলে তার উল্টাটা আর কি। কামারি কি হবে, যে কামার অর্থ
কমার অর্থ চন্দ্র, অর্থাৎ চন্দ্র উদিত হইলে, চন্দ্র যখন ওঠে তখন তারা, তারপর গ্রহ, ছায়াপথ, উল্কা, ধূমকেতু এগুলো আসল রূপে প্রকাশ পায়। অদৃশ্য থাকে না, আসল রূপে প্রকাশ পায়। ধরা যাক লাম হলো তারা, তো তার আগে যে হরফ থাকে সেটা ধরা যাক সূর্য আর চাঁদ। তো এখন আসছে চাঁদ, তাহলে নক্ষত্র আসল রূপ দেখা যাবে, অর্থাৎ লাম এজাহার হবে, ওটা প্রকাশ পাবে, অর্থাৎ লামের উচ্চারণ অবশ্যই হবে। তো সেই হিসেবে চাঁদের এই যে 14টা যে কমারি হরফ আছে, এর যে কোনো একটি নাউন বা ইসমের আগে আসলে এবং তার আগে যদি আলিফ লাম আসে, তাহলে ওই আলিফ লামের উচ্চারণ বা লামের উচ্চারণ হবে, তখন এটা এজাহার হবে, প্রকাশ পাবে। কয়েকটি উদাহরণ দেখলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন, ওয়াশামসু, এখানে ওয়াল বলছি না, কিন্তু ওয়াশামসু, অর্থাৎ আলিফ লাম উচ্চারণ হচ্ছে না, ওয়াশামসু। শিন, এটা এখানে শামসি হরফ, এই জন্য আলিফ লাম, মানে আলিফ লাম ধরা যাক ওটা তারার উচ্চারণ, তারা তো সূর্য থাকলে দেখা যায় না, ঠিক শামসিয়া আসলে আলিফ লাম উচ্চারণ হবে না, অর্থাৎ ওটা গোপন থাকবে, ডুবে থাকবে, অদৃশ্য থাকবে। ঠিক পরেরটা ওই রকম, বিল সবরি বলি না, বিল সবরি হবে না, বিসবরি, কারণ সোয়াদটা শামসি হরফ, এই জন্য আলিফ লামের উচ্চারণ হবে না। ঈদগাম হবে কার সাথে? বাটা কার সাথে ঈদগাম হবে? সোয়াদের সাথে, লামের সাথে হবে না। ঠিক এরকম পরেরটা দেখুন, এরকম আজ-জুলুমাত, আলিফের উচ্চারণ হলো এই জন্য যে তারা আগে কোনো হরফ নেই, এই জন্য হলো, থাকলে আলিফের উচ্চারণটাও হতো না। তো কি হতো? আজ-জুলুমাত, কি হলো? আজ-জুলুমাত, আল-জুলুমাত হলো না, আজ-জুলুমাত, আলিফ লাম ঠিকই থাকলো, কিন্তু ওটার উচ্চারণ হলো না। এই হলো শামসে হরফ। আর একটা দেখুন নিচে, আন-নূর, আল নূর নয়, আন-নূর, কারণ নুনটা হলো শামসিয়া হরফ আসাতে লাম অদৃশ্য থাকলো, অস্পষ্ট থাকলো, উচ্চারিত হলো, অর্থাৎ লাম তারার সাথে তুলনা করেন। সূর্য আসছে, নুন সূর্য অক্ষর, এই জন্য লামের উচ্চারণ হলো না, সোজা ব্যাপার। তারপরটা আর রহমান, এটাও তাই, র হলো শামসা হরফ, এই জন্য লামের উচ্চারণ হলো না, আর রহমান, আল রহমান হবে না, আর রহমান। পরেরটা দেখুন কামারিয়া হরফ, ওয়াল কামার, কাফ কামারি হরফ, এই জন্য লামের উচ্চারণ হলো, অর্থাৎ নক্ষত্র উঠে গেছে আর কি, তো নক্ষত্র দেখা যাবে, অর্থাৎ লাম উঠে গেছে, লাম নক্ষত্রের সাথে তুলনা করলাম, এই জন্য লামটা উদিত হয়ে গেছে, প্রকাশ পাবে আর কি, ওয়াল কামার। পরেরটা ওই রকম, ইয়াটা কামারি হরফ, এই জন্য আল ইয়াওমা,
আল খলিক, আল খলিক, খ কামারি হরফ। নিচে দেখুন আর একটা আল মালিক, আল মালিক, মালিকু ওয়াকফ করলাম তো এই জন্য আল মালিক। এটাও মিমটা হলো কামারি হরফ, এই জন্য মিমের সাথে সাদ্দা হলো না, মিমের সাথে সাদ্দা হলো না। আপনার আগেরগুলো দেখুন প্রত্যেকটা সাদ্দা আছে, শামসিয়া হরফে সাদ্দা হলো না, অর্থাৎ লামটা প্রকাশ পাবে, এই জন্য সাদ্দা হওয়ার প্রয়োজন হয় না। আল হামদু, আল হামদু, এটাও ওইরকমভাবে হলো আর কি। তো আরেকটা বিষয় সেটা হলো আলিফ লাম দুই প্রকার বা দুইভাবে আসে। একটা আলিফ লাম আসে নির্দিষ্ট করে, যেটা আগেই বললাম, কোনো বিশেষ্যকে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করে আনা হয়। আর একটা আলিফ লাম আসে জাতি অর্থ, অর্থাৎ সামগ্রিকভাবে সমগ্র জাতি বা গোত্র হিসাবে আসে, সমস্ত কিছু বোঝাতে আলিফ লাম বোঝায়। যেমন আলহামদু, আলহামদু এখানে প্রশংসাটি হবে না, এটা হবে সমস্ত প্রশংসা। সূরা ফাতিহাতে আমরা পড়েছি, ঠিক এইরকম এরা আলহামদু হবে সমস্ত প্রশংসা, এখানে প্রশংসাটি হবে না। তো প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। মাআযাল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।